संसार सिंधु तरणे हृदयम जदि सत् संकीर्तनामृत रसे रमते मनश्चेत प्रेमाम्बुधौ विहरणे जदि चित्तवृत्ति मायापुराक्ष नगरे बसतिम कुरुस्स। जदि संसारे दुख जाला थेके मुक्त होते चाओ, महाप्रभुर संकीर्तन रसे मन के रमाते चाओ, महाप्रभुर ए प्रेम धर्मे निजे के विहरण कराते चाओ, मायापुरे कुटीर में दे भजना करो। सही मायापुर नवद्वीप परिक्रमा आज के हमारा प्रवेश करबो ऋतुद्वीपे। वंदे अहम श्री गुरो श्रीजुता पदकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा नितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। आज अनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नवद्वीप मंडल परिक्रमार आज के हमारा ऋतुद्वीपे प्रवेश करब। ऋतुद्वीपे प्रवेश करार आगे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अनुमति प्रार्थना करछि। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। समुद्र सेन राज्ये तु गंगा सागर संगमे कीर्तयिता हरिं देवी चंपाहट्टम जगामः। ऋतुदीपम ततो गत्या दृष्ट्या शोभाम वनस्य च राधाकुंडाधिकं स्मृत्या रुरोध शचीनंदन। ऋतुद्वीप वनमय अति मनोहर बसंत आदि ऋतु यथा गौर सेवा पर सर्वतु सेवित भूमि आनंद निलय राधाकुंड प्रदेशेर एक देश है। जदई कांसे कुंजे निज बलवित्तयम ऋतुपति नटंतम चैतन्यम सगन परिजुक्तम समभजत लता गुल्म कीर्णे फलकुसुम भार पणमिते नवद्वीपं वंदे तमिह परमानंद निलयम।
ঋতুদ্বীপটা অত্যন্ত সুন্দর। এখানে বলছেন ঋতুদ্বীপ বনময় অতি মনোহর, বসন্তাদি ঋতু যথা গৌর সেবাপর। যেরকম গঙ্গা নদী, গঙ্গার মূর্তি বা প্রতিমা আছে, সেরকম ঋতুদেরও প্রতিমা আছে। 6 ঋতু এইখানে অবস্থান করে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করছেন। এখানে কি কি দর্শনীয় আছে? এই দ্বীপের অন্তর্ভুক্ত স্থানগুলি হলো চাপাহাটি, সমুদ্রগড়, রাতুপুর, জলাহাটি, নীলজলি, দক্ষিণবাড়ি, কবলাপুর ইত্যাদি। তো আমরা মুখ্যত এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড অবস্থান করছে রাতুপুরে, চাপাহাটি, সমুদ্রগড় এবং বিদ্যানগর, এই কটা নিয়ে আমরা আলোচনা করব। আর সমুদ্রগড় কেন নাম হলো, আর ভক্তি রত্না করে একদিন সমুদ্র যেরকম জলরাশি, সমুদ্রেরও প্রতিমা আছে, মূর্তি আছে। সমুদ্র একদিন নবদ্বীপে এসে গঙ্গা মায়ের কাছে বলছেন, মা গঙ্গা, তোমার মতো ভাগ্যবতী জগতে আর কেউ নেই। পূর্ণ ব্রহ্ম শ্রী গৌরহরি নদিয়ায় আবির্ভূত হয়ে তোমার তীরে গণ সহ লীলাবিলাস করছেন, তোমার আনন্দ বিধান করছেন। পূর্ণ ব্রহ্ম শ্রী গৌর সুন্দর নদিয়ায় করিছেন প্রকট বিহার সবে গায়। তোমার তীরেতে হয় অশেষ আনন্দ, গণ সহ সদা বিলাস সিচে গৌর চন্দ্র। ব্রজে ক্রীড়া জৈছে করে যমুনায়, তৈছে ক্রীড়া করিবে শ্রী গৌর রায়। গৌরাঙ্গ মহাপ্রভু তোমার তীরে, তোমার জলে জল কেলি করছেন, তোমার কি আনন্দ। মা গঙ্গা স্বীকার করলেন, স্বীকার করে তিনি বলছেন, প্রভু আপনার কথা সত্য, কিন্তু এটা গুপ্ত কথা আছে, প্রভু কিছুদিন পরে তোমার তীরে গিয়ে বাস করবেন, তখন আমাকে দুঃখ দিয়ে তোমার কাছে যাবেন। মোর যে দুর্ভাগ্য তাহা কইব কার কাছে, সুখ দিয়া প্রভু মহা দুঃখ দিবে পাছে। এখন সুখে আছি, পরে মহা দুঃখ আমার জীবনে নেমে আসবে। করিবে সন্ন্যাস প্রভু ছাড়িবে নদিয়ায়, তোমার তীরেতে বাস করিবে ন গিয়া। পরম অদ্ভুত লীলা তথা প্রকাশিব, নিরন্তর তোমার আনন্দ বাড়াইব, তখন তোমার আনন্দ বাড়বে। গঙ্গার কথা শুনে সমুদ্র বলছে, তুমি যা বলছো ঠিক, কিন্তু যখন আমার তীরে পুরীতে গিয়ে বাস করবেন, তখন প্রভু সন্ন্যাস রূপে যাবেন। আর প্রভুর সন্ন্যাস রূপ দেখে আমার হৃদয়টা ফেটে যাবে। তাই আমি প্রভুর বাল্যলীলা, ভুবন মোহন অনিন্দ সুন্দর মহাপ্রভুর বাল্যলীলা দর্শন করার জন্য আমি নদিয়া এসেছি, তুমি যদি অনুমতি দাও। তুমি দেখাইবা এই নদিয়া নগরে, ভুবন মোহন গৌরচন্দ্র নটবরে। তিলে তিলে প্রিয় গণে রচিত সুবেশ, কেবা না ভুলিব দেখি সে চাঁচর কেশ। জয়ছে প্রভু তৈছে তার প্রিয় সঙ্গীগণ, তোমা হইতে হবে তার সবার সন্দর্শন।
একদিন সমুদ্র নির্মল গঙ্গা কূলে, তো সমুদ্রে গঙ্গার অনুমতি পেয়ে তিনি এই নবদ্বীপে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্য রূপ দর্শনের জন্য। তো সমুদ্র যতদূর এসছিল, গঙ্গার ভিতরে জল তেড়ে তেড়ে যতদূর এসছিল, ওই জায়গাটার নাম হচ্ছে সমুদ্রগড়। সমুদ্রগড়ের আরেকটা ইতিহাস আছে, আমি পরে বলছি। আর সেখানে বসে সমুদ্র গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলা দর্শন করেছিলেন। একদিন সমুদ্র নির্মল গঙ্গা কূলে গণ সহ গৌরচন্দ্র দেখিল বৃক্ষমূলে, দিব্য সিংহাসনে ভিল শয়ে গৌর হরি, রূপে কোটি কন্দর্পের দর্প চূর্ণ করি, কুঙ্কুম কনক নহে রূপের উপমা, ভুবন ভুলয়ে দেখি কেশের সুষমা। গৌরাঙ্গ মহাপ্রভু এত সুন্দর চাঁচর কেশ, তার রূপ লাবণ্যের মহিমা দেখে হতবাক। বদন চন্দ্রমা কোটি চন্দ্র মদনাসে, ঝরয়ে অমিয় সদা মন্দ মন্দ হাসে, আকর্ণ বিস্তৃত নেত্র ভক্তি মনোহর, আজানুলম্বিত ভুজ বক্ষ পরিসর, অতি সুমধুর নাভি মধ্যে জানুদয়, সুচারু চরণ তলে অরুণ উদয়। মহাপ্রভুর অত্যন্ত সুন্দর সেই রূপমাধুরী বর্ণনা করছেন, কিভাবে সমুদ্র সেন সেই মহাপ্রভুর রূপ দর্শন করেছিলেন। আকর্ণ বিস্তৃত নেত্র ভক্তি মনোহর, আজনুলম্বিত ভুজ বক্ষ পরিসর, অতি সুমধুর নাভি মধ্যে জানুদয়, সুচারু চরণ তলে অরুণ উদয়, পরিদেহ রক্ত প্রাপ্ত শ্বেত পটাম্বর, শ্রীমলয়জ চন্দনে চর্চিত কলেবর, নানা পুষ্প ভূষণে ভূষিত শোভাময়, অদ্ভুত ভঙ্গিতে প্রিয় বর্গে নিরীক্ষয়, জয়ছে গৌরচন্দ্র তৈছে প্রিয় প্রিয় প্রভু প্রিয়গণ, চতুর্দিকে বেষ্টিত পরম সুশোভন, দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর, সম্মুখে অদ্বৈত শ্রী বাসাদি পরিকর, এ সেব হইয়া মহাবিভল প্রেমায়, অনিমেষ নেত্রে গৌরচন্দ্র পানে চায়, নানা সেবা করে প্রভু ভিত্ত চারিপাশে, দেখিয়া সমুদ্র হইল অধৈর্য উল্লাসে, সমুদ্রের মনে বহু অভিলাষ হইল, অন্তর্যামী প্রভু অভিলাষ পূর্ণ কহিল। গঙ্গা সহ গতিতে সমুদ্র গতি নাম, এবে লোকে কথয় সমুদ্র গড়ি গ্রাম। এই সমুদ্র গড়ি গ্রাম বাস দর্শনেতে, উপজে নির্মল ভক্তি গৌরচন্দ্রতে। তো গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত মনোহর সেই রূপ, পঞ্চতত্ত্ব রূপ দর্শন করে অত্যন্ত অভিভূত হয়ে গেলেন, অত্যন্ত অভিভূত। তো এটা গেল সমুদ্রগড় কেন নাম হলো। আরেকটা ইতিহাস, দ্বাপর যুগের শেষে সমুদ্র সেন নামে এক রাজা ছিলেন, কৃষ্ণের মহাভক্ত। এই নবদ্বীপে রাজত্ব করতেন। তিনি হৃদয় থেকে অনুভব করেছিলেন, শাস্ত্র থেকে জেনেছিলেন
ভগবান কৃষ্ণ এখন এই ভূমিতে তিনি লীলাবিলাস করছেন, বিচরণ করছেন। তো তিনি এই বিচার করে জানলেন এই ভূমিতে দ্বারকাতে তিনি রয়েছেন। তার ভগবানকে দর্শন করার বহু অভিলাষ হলো, কিন্তু চিন্তা করলেন আমি যদি গিয়ে ভগবানকে দর্শন করি, কেবল আমার দর্শন হবে, কেবল আমি দর্শন করব। কিন্তু আমার রাজ্যের তো সকলের দর্শন হবে না। তাই তিনি চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে খবর পেলেন যে যুধিষ্ঠির মহারাজ তিনি রাজস্ব যজ্ঞ করছেন, আর 4 ভাইকে এই পৃথিবীর 4 দিকে রাজকর বা দক্ষিণা ডোনেশন কালেকশনের জন্য পাঠিয়েছেন। আর আমার রাজ্যের দিকে এই পূর্ব ভারতের ভীম আসছেন, যজ্ঞাস্য নিয়ে ভীম আসছেন। এই যজ্ঞাসনে ভীম আসছেন এখানে কর আদায় করতে। তো আমি ভীমকে যদি হারাতে পারি, ভীম হচ্ছেন পঞ্চপাণ্ডব, হচ্ছেন পঞ্চপাণ্ডবের প্রাণ হচ্ছেন কৃষ্ণ। ভীমকে হারাতে পারলে ভীমকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং এখানে আসবেন। তাই আমি ভীমকে যে কোনো উপায় হারাবো। ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আমাকে এমন শক্তি প্রদান করুন, আমি ভীমকে পরাস্ত করব কেবল আপনার দর্শনের অছিলায়। আর সেই স্মরণ করে বলতে বলতে ভীম এসে গেছেন। ভীম এসে যজ্ঞের অশ্বের মাথায় লেখা আছে, যদি বশ্যতা স্বীকার করো তাহলে কর দাও, আর বশ্যতা স্বীকার না করলে যুদ্ধ করো। তো সমুদ্রের সেন তিনি যুদ্ধের জন্য হুঙ্কার দিলেন, আর ভগবান কৃষ্ণকে স্মরণ করে তিনি বাণ নিক্ষেপ করছেন। শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বাণ নিক্ষেপয়, বাণে জর জর ভীম পাইল বড় ভয়। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা কর ভীমনাথ শ্রীচরণ ধিয়া। নব জলধর রূপ কৈশোর মূরতি, গলে দোলে বনমালা মুকুতার ভাতি। সর্বঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীত বস্ত্র পরিধান অপূর্ব গঠন। যখন ভগবান কৃষ্ণকে স্মরণ করে বাণ নিক্ষেপ করেছেন, তখন ভীম সেই বাণের দ্বারা বিদ্ধ হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি ডাকছেন, কোথায় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রক্ষা করো কৃষ্ণ, পাণ্ডব প্রাণ কৃষ্ণ তুমি কোথায়? হেতা দ্বিতীয় পাণ্ডব বিপদগ্রস্ত, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো ভীমনাথ শ্রীচরণ দিয়া। আর ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গেই সেখানে আবির্ভূত হয়ে ভক্তবৎসল
श्रीकृष्ण से ही युद्ध क्षेत्रे आविर्भूत हुए भीम के अभय प्रदान करलें बोलें भीमसेन तुम्हार कोनो भय नहीं। भीमसेन मूर्छित हये पड़े आछेन और समुद्रसेन राजा भगवान के दर्शन करे तार मन अभिलाष पूर्ण हयेछे और सम्मुखे भगवान श्रीकृष्ण के दर्शन करे एकाकी भगवान श्रीकृष्ण केमन छिलेन नवधर जल रूप कैसर मूर्ति गले दोले बनमाला मुकुतार भाती सर्वांग अलंकार अति सुशोभन पीत वस्त्र परिधान अपूर्व गठन। तो भगवान त्रिभंग ललित तीन नव रूप नव जलधर रूप कैसर मूर्ति एवं तिनी दिव्य अलंकारे विभूषित बनमाला परिहित से अपूर्व गठन देखिते देखिते राजा सम्मुखे देखिल राधा कृष्ण लीला रूप माधुर्य अतुल श्री कुमुद बनेश कृष्ण सखी गणसने अपराह्ने करे लीला गिया गोचारणे खनेक हईल से लीला दर्शन गौरांग रूप हेरे भरिया नयन महासंकीर्तन भेष संगे भक्तगण नाचिया नाचिया प्रभु करे न कीर्तन पुरट सुंदर कांति अति मनोहर नयन मातायति कापाय अंतन से रूप हेरी राजा निज धन माने बहु स्तप करे तबे गौरांग चरणे। तो एखाने गौरांग कि बोले समुद्रसेन राजा तिनी भगवान कृष्ण के पूजा और घ अर्पण करे तिनी अत्यंत आनंदे हरि कीर्तने मग्न हुए भगवानेर प्रति तार कृतज्ञता व्यक्त करलें एवं तिनिও मूर्छित हये पड़े गेलेन। भीम किछु जानते ही पारलेन ना और जखन भगवानेर पूजा बंदना सम्पूर्ण हलो तखन भगवान अंतर्धान हये गेलेन और तखन समुद्रसेन राजा भीम के तुले धरे आलिंगन करलेन बोलेन भीम तुमी जयी वास्तविक पक्षे तुमी जयी। और दुजन दुजन के आलिंगन करलेन। এই গেল সমুদ্রগড়ের কাহিনী সমুদ্রগড়। এখন সমুদ্রগড়ে চাঁপাহাটির কথা শোনাবো। চম্পাহাটি কেন নাম? এখানে চাঁপা ফুলের হাট বসতো। চম্পক বিভিন্ন রকমের চাঁপা ফুল আছে না, বিভিন্ন রকমের চাঁপা ফুল, কাঁঠালি চাঁপা, গোলক চাঁপা, স্বর্ণ চাঁপা, দোলন চাঁপা। স্বর্ণ চাঁপা ছোট ফুল সোনার মতো দেখতে, চাঁপাহাটি। তো এখানে ফুলের মার্কেট বসতো। আর আমাদের অষ্টসখীর মধ্যে একজন সখীর নাম আছে চম্পকলতা। রাধারানীর দিকে আছেন বিশাখা এবং ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। আর মাধবের দিকে রয়েছেন ললিতা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা। এই চম্পকলতা সখী প্রতিদিন বৃন্দাবন থেকে এসে এখানে চাঁপা ফুল কিনে নিয়ে, হাট থেকে চাঁপা ফুল কিনে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দকে সিঙ্গার করতেন, চাঁপা ফুলের সিঙ্গার করতেন। এই চাঁপা ফুলের হাট বসতো এই জন্য চম্পাহাটি। বেশি রাস্তা নয় তো, ১,৫০০ কিলোমিটার রাস্তা।
তো ওখানে কবি জয়দেব বাস করতেন। মহাপ্রভু আবির্ভূত হওয়ার পূর্বে, মহাপ্রভু থেকে প্রায় 200 বছর আগে কবি জয়দেব বাস করতেন এবং তিনি রাধা মাধবের পূজা করতেন। একদিন চম্পক পুষ্প লইয়া কৃষ্ণ পাদ পদ্ম পূজে মহাহর্ষ হইয়া শ্যামল সুন্দর রূপ ধিয়ার অন্তরে দেখে গৌর রূপ সে শ্যাম কলেবরে গৌর কান্তি চম্পা পুষ্পে পুষ্পের সমান দেখিতে রূপ হইল অন্তর্ধান। এই রাধা মাধবকে চাঁপা ফুল দিয়ে পূজা করছিলেন। দেখতে দেখতে রাধা মাধবী চাঁপা ফুলের মতো স্বর্ণের মতো দিব্য কান্তি ধারণ করলেন, অপূর্ব সুন্দর কাঁচা সোনার মতো। কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে গেলেন। তারপরে ভবিষ্যৎবাণী হলো, এই কলিযুগে আমি এই চম্পক বর্ণ গৌর রূপে আমি জগতে অবতীর্ণ হয় এই ধামে প্রেম বিতরণ করব। অবতীর্ণ হইতে বহু দিন আছে জানি, না দেখিব সে গৌর সুন্দর তনুখানি। তো তুমি এই রূপ এখানে দর্শন করবে এবং এই কথা কিন্তু কাউকে তুমি বলো না, কাউকে তুমি বলবে না। তো কবি জয়দেবের শ্রীপাঠ এখনো আছে এখানে। আর সেই দ্বীপটার নাম রাতুপুর বা ঋতু দ্বীপ কেন, সেই বিষয়ে একটু আলোচনা করি। যেরকম বললাম গঙ্গার মূর্তি আছে, সমুদ্রের প্রতিমা আছে, ঠিক সেইভাবে ঋতুদেরও মূর্তি আছে। 6 ঋতু বসে মিটিং করছেন, মিটিং পরিচালনা করছেন বসন্ত ঋতু। আর মিটিংয়ের এজেন্ডা বা বিষয়বস্তু ছিল যে গৌরাঙ্গ বা আমাদের প্রভু ব্রজেন্দ্রনন্দন হরি মায়ের গর্ভে রয়েছেন, কোন ঋতুতে আবির্ভূত হবেন। যেরকম আমাদের জন্ম হয়, একটা ডাক্তার টাইম বলে দেয় না, কিন্তু ভগবান তো সবাই আশা করছিলেন আমার ঋতুতে, যে যার প্রত্যেক ঋতু আশা করছেন। মিটিংয়ে যখন আলোচনা শুরু হয়, প্রথমে গ্রীষ্ম ঋতু বলে আমার ঋতুতে প্রভু আসবেন, বলে তোমার ঋতুর মহিমা তুমি কীর্তন করো, কেন তোমার ঋতুতে আসবে। বলে সাধারণত স্বচ্ছ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ঋতুতে আসবেন। তখন বর্ষা ঋতু বলছেন না, গ্রীষ্মটা এত সুন্দর না, কিন্তু গ্রীষ্ম ঋতুর ঘামের দুর্গন্ধ বর্ষা ঋতুতে আসবেন। বর্ষা ঋতু এলে না সবার ভিতরে একটা আনন্দ, যখন উপর থেকে জলের ধারা নামে কৃষকের ভিতরেও আনন্দের ধারা উত্তোলিত হয়। চারিদিকে সবুজ বনানী, গাছপালা সব সবুজ পাতা, কচি পাতা গজাতে শুরু করে, হরাভরা হয়ে যায়, নদ নদী জলে পরিপূর্ণ হয়ে যায়, কৃষক মাঠে চাষ করতে শুরু করে। তাই বর্ষা ঋতুতে আসবে সবার আনন্দ মুখরে। তখন শরৎ বলছে না 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 না, গ্রীষ্মের থেকে বর্ষা তো আরো দুর্গন্ধ, প্যাচ প্যাচে কাদা। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। বলে না সকাল বেলায় গাছের গায়ে শিশিরে রেখা ধরে,
শিশির সমন্বিত এই শরৎ ঋতু খুব সুন্দর, শারদীয়া পূজার ঢাকের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রত্যেকে নিজ নিজ ঋতুর প্রশংসা করে নিজে নিজে ঋতুতে ভগবানের আবির্ভাব আশা করছেন। তখন ভগবান ঋতুরাজ বসন্ত তিনি বলছেন, না না না, এটা কি করে সম্ভব? মূলত ভগবান আবির্ভূত হবেন ভগবানের ইচ্ছায়। আমরা নিজেরা আশা পোষণ করলেও ভগবান আবির্ভূত হবেন না। যেরকম আমাদের জন্ম হয়েছে কার ইচ্ছায়? বাবা মার ইচ্ছায় বা ডাক্তারের ইচ্ছায়। ডাক্তার ডেট দিয়ে দেয়, এত তারিখে তোর গর্ভের শিশু প্রসব হবে। কিন্তু ভগবান তো আবির্ভূত হবেন ডাক্তারের ইচ্ছা নয়, আমাদের ইচ্ছা নয়, তিনি আবির্ভূত হবেন তার ইচ্ছায়। তাই বললেন যে একটা কাজ করো, ভগবান যখন আবির্ভূত হবেন তখন আমরা সব ঋতু মূর্তিমান হয়ে দর্শন দেব এবং ভগবানকে আহ্বান করব, স্তুতি করব, আরতি করব, পুষ্পার্ঘ্য নিবেদন করব। 6 ঋতু বসে সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা গুণকীর্তন করেছিলেন। সেই জন্য সেই দ্বীপের নাম ঋতুদ্বীপ, বর্তমান নাম রাতুপুরা। সেই ঋতুদ্বীপে আমরা সমুদ্রগড়, তারপরে চম্পাহাটি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে এবং রয়েছে বিদ্যানগর, সর্ববিদ্যার পীঠ স্বরূপ বিদ্যানগর। ঋতুদ্বীপ সম্বন্ধে ঋতুরাজ বসন্ত সহিত ঋতুগণ প্রভু অবতীর্ণ চিন্তা করে অনুক্ষণ। ঋতুগণ বহু অবিলাসে আরাধ হয়, এ হেতু এই ঋতুদ্বীপ নাম পূর্বে কয়। এবারে বিদ্যানগর। সর্ববিদ্যার পীঠস্বরূপ বিদ্যানগর। তত সংকীর্তনানন্দে বিদ্যানগরম হরি দদর্শ পার্শ্বদে সার্ধম বেদ স্থানম অনুত্তমম। ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। সর্ববিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া, বিদ্যানগর নাম এই স্থানে দিয়া। গর্গ সংহিতায় জগাম বেদ নগরম জম্বুদ্বীপে মনোরমম মূর্তিমান যত্র নির্গম দৃশ্যতে সর্ব দৈব হি তৎসভায়াম সদা বাণী বিনা পুস্তক ধারিণী গায়ন্তীম কৃষ্ণ চরিতম শুভগম মঙ্গলায়তনম। সমস্ত বেদ বিদ্যা এখানে অবস্থান করছেন এই ঋতুদ্বীপে। যেরকম ঋতুরও মূর্তি আছে, সেই রকম বিদ্যারও মূর্তি, বেদ পুরাণ ইতিহাস রামায়ণ মহাভারত সব মূর্তিমান হয়ে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন। সমস্ত বিদ্যার অবস্থান সেই হেতু বিদ্যানগর নাম। এই উপবনে সর্ব উপনিষদ গণ বহুকাল গৌরাঙ্গ করে আরাধন। অলক্ষ্যে শ্রী গৌর হরি সেবে রহি কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দূষিল। তুমি সব শ্রুতি রূপে মরে না পাইবে,
আমার পার্শ্বদ রূপে যবে জন্ম লবে, প্রকট লীলাই তবে দেখিবে আমায়, মম গুণ কীর্তন করিবে উভরায়। এখানে সমস্ত বিদ্যার অবস্থান হেতু বিদ্যানগর, মহাপ্রভু এখানে আসতেন এবং এখানে এসে সেই বিদ্যামন্ত মূর্তিমান বিদ্যাদের সঙ্গে তিনি শাস্ত্র কথা আলোচনা করতেন। এখানে হচ্ছে বৃহস্পতির অবতার সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি, জন্মস্থান। কলিযুগে শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ নবদ্বীপ মণ্ডলে মায়াপুরে অবতীর্ণ হবেন জেনে দেবগুরু বৃহস্পতি একদিন উদ্বিগ্ন হলেন। দেবসভা মধ্যে বৃহস্পতিকে উদ্বিগ্ন দেখে দেবগণ উদ্বিগ্নের কারণ জিজ্ঞাসা করলেন। দেবগুরু বৃহস্পতি মনের আনন্দে সুমধুর বাক্যে দেবগণকে বললেন। দেব মহাপ্রভু তখন আবির্ভূত হয়নি, তখন আলোচনা হচ্ছে স্বর্গে। এই কলিযুগে প্রভু নদিয়া নগরে জন্মিবে বিপ্র জগন্নাথ মিশ্র ঘরে, প্রভু গৌরচন্দ্র জগন্নাথের তনয়, নানা অবতারে নানা রঙ্গ প্রকাশ হয়। শ্রীরাম অবতারে অস্ত্র শিক্ষা সুনৈপুণ্য, কৃষ্ণ অবতারে গোচারণে অগ্রগণ্য, গৌর অবতারে শ্রেষ্ঠ বিদ্যায় অধ্যয়নে, ইতে সে কৌতুকতা বুঝে অন্যজনে। সর্বমনোরথ পূর্ণ করিবেন প্রভু, বিলসিব জইছে না বিলসে হইছে কবু, রহিতে নারিয়ে শীঘ্র নবদ্বীপে গিয়া, প্রভু আরাধিব প্রভু প্রকট লাগিয়া। তো দেবতাদের সভায় দেবগুরু বৃহস্পতি বলছেন, একটা সুখবর তোমাদেরকে দেব। এই কলিযুগে আমাদের আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ তিনি এই নবদ্বীপে আবির্ভূত হবেন। তো আমরা চলো সবাই মিলে সেই মহাপ্রভুকে সাহায্য করার জন্য আমরাও নিজ নিজ জায়গায় অবতীর্ণ হয়ে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যুক্ত হব। প্রভু ক্রীড়া লাগি এথা প্রচারিল, সেই হতো বিদ্যানগর নাম হইল। বিদ্যানগর কেন নাম হলো তা বর্ণনা দিলেন। তো যাই হোক, যেটার উপরে আমি আলোচনা করছিলাম যে সমস্ত বিদ্যার অবস্থান সে বিদ্যানগর নাম। তো মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যোগ দেওয়ার জন্য দেবগুরু বৃহস্পতি তিনি সার্বভৌম ভট্টাচার্য রূপে এখানে এসেছিলেন এবং মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যান পুরীতে, সার্বভৌম ভট্টাচার্যও চলে যান। সার্বভৌম ভট্টাচার্য পরবর্তীকালে তিনি মায়াবাদ শিক্ষা প্রচার করেন, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে তিনি পুনরায় মহাপ্রভুর পরম ভক্তে পরিণত হয়েছিলেন এবং পুরীতে যতদিন ছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সমস্ত প্রকার দেখভাল করার দায়িত্ব, জগন্নাথ দর্শন করার দায়িত্ব, প্রতিদিন জগন্নাথের যে মূল মহাভোগ তা গ্রহণ করানোর দায়িত্ব সব কিছু, এবং মহাপ্রভুকে বহুবার তার গৃহে ডেকে এনে রান্না করে বিভিন্ন প্রকার পদ রান্না করে মহাপ্রভুকে ভোজন করিয়েছেন। এবং তার জামাই ছিল অমোঘ, সে সবসময় সন্ন্যাসী বা বৈষ্ণবদের নিন্দা করত। এমনকি মহাপ্রভুর প্রতি প্রীতিবশত সার্বভৌম ভট্টাচার্য বলেছিল আমার মেয়েটা বিধবা হয়ে যাক, কেবল মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য। তো এই সেই বিদ্যানগর ধাম, এই বিদ্যানগরে আমরা গড়াগড়ি করি। ওখানে বলা হয় মহাপ্রভু যে বিদ্যা চর্চা করতে গেছিলেন, ওখানে তিনি একদিন বিদ্যা চর্চা করার পর পকেটের কলম ওখানে পুঁতে দিয়েছিলেন। সেই কলম গাছ এখনও আছে। আমরা কলম গাছকে আলিঙ্গন করি, আর ওখানে সব গাছ কিছু না কিছু বেদের প্রতীক। আর ওইখানে যে ধুলি আছে, ধুলিতে ভক্তরা খুব গড়াগড়ি করে, খুব গড়াগড়ি।
কথিত আছে ওই ধুলিতে যত গোড়াগড়ি করবেন, যত ধুলি গায়ে মাখবেন, ততটাই জ্ঞান আপনার শরীরে প্রবেশ করবে, জ্ঞান আপলোড হয়ে যাবে। সর্বসিদ্ধি এই বিদ্যানগর দর্শনে, ঘুচয়ে অবিদ্যা বিদ্যা নগর শ্রবণে। এই স্থান দর্শন করলে কি হবে? সর্বসিদ্ধি লাভ হবে। আর কি হবে না, এই যে অবিদ্যার দরুন আমরা এই জগতে পড়ে আছি, অজ্ঞান, সেই অজ্ঞানটা দূরীভূত হয়ে যাবে। শুধু বিদ্যানগরের নাম শুনলে, দর্শন করলে তো পরে। যারা এই ক্লাস শুনছেন বলুন বিদ্যানগর, একবার উচ্চারণ করবেন, শ্রবণ করলেই আমাদের জীবনের সমস্ত অবিদ্যা নাশ হয়ে যাবে। মোটামুটি এই বিদ্যানগর বা আমাদের ঋতুদ্বীপ আমরা সমাপ্ত করলাম। এখানে সার্বভৌম গৌড়ীয় মঠ আছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 108টা গৌড়ীয় মঠের মধ্যে একটা স্থাপন করেছেন। এবং সার্বভৌম ভট্টাচার্যের চতুষ্পাঠী টোল বাড়ি ছিল। এবং আমি আমার গুরুদেবের কাছে শুনেছিলাম যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার 10 বছর পরে মাকে দর্শন করার ছলে তিনি এখানে এসেছিলেন। এখানে সমস্ত নবদ্বীপের ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন। আজকে এই পর্যন্ত ঋতুদ্বীপ। তো কালকে আমরা প্রবেশ করব মদদ্রুম দ্বীপ। গৌরাঙ্গ।